2017 সালে দেশের প্রথম জেলা হিসেবে খুলনাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তবে সে ঘোষণা শুধু কাগজেই সীমাবদ্ধ, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিনিয়ত নগরীর অলিগলি, পথঘাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, হাসপাতাল, মার্কেট সহ সর্বত্র হাত পাচ্ছেন অসংখ্য ভিক্ষুক। জেলা প্রশাসনের তথ্যমতে 2016 সালে ৩,৫৯৫ জন ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়। পরে তাদের মধ্যে ১,২৭,০০,০০০ টাকার বেশি পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। তবে অল্প দিনেই জেলার বেশিরভাগ ভিক্ষুক ফিরে গেছেন আগের পেশায়। কর্মে অক্ষমতা আর সহায়তা না পাওয়ায় সংসার চালাতে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। কেউ রাগ করে, কেউ গালাগালি করে, এইভাবে দিন যাচ্ছে। আমাকে ৫,০০০ টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, এই ইনকাম করে ৩০০ টাকা ৪০০ টাকা, এতে তো হয় না। আগে রিক্সা চালাতাম, এখন বাধ্য এখন আমার এই অবস্থায় চলতে হচ্ছে। সুবিধা সুযোগ পাইতে আমি এই কাজ করতে রাজি না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ভিক্ষাবৃত্তিকে অনেকে বাণিজ্য হিসেবে নিয়ে ফিরেছে আগের পেশায়। ভিক্ষুকদের আইনের আওতায় এনে তাদের পুনর্বাসন করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আইনও রয়েছে, সেটিতে বাস্তবায়ন না হওয়ার কারণে বলা চলে এক ধরনের যে কর্তৃপক্ষের একটা দায়সারা গোছের একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগটা নিয়ে সুপরিকল্পিত পরিকল্পনা না থাকার কারণে আসলে সেটি ভেস্তে যায়। জেলা প্রশাসন বলছে, সামাজিক সুরক্ষার আওতায় ভিক্ষুক তথা বেকারত্ব কমাতে কাজ করছেন তারা। উপকারভোগী সিলেকশনের মাধ্যমে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, সেটার মনিটরিং জোরদার করা হয়েছে এবং একটা ফলো আপ আমরা আরও বেশি জোরদার করেছি। তার ফলে স্বাভাবিকভাবেই আমরা আশা করছি অচিরেই এই ভিক্ষুক সমস্যা আর সর্বোপরি বেকার সমস্যা নিরসনের ক্ষেত্রে বা কমিয়ে আনার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে খুলনায় বর্তমানে ৪,০০০-এর বেশি ভিক্ষুক রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।